أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আল্লাহ পাকের নিকটে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈশান নামাজের পরে কোরআনের তাফসীর করার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের নিকটে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি আখিরে জামানার নবী সৈয়দুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম, যে তার উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আল্লাহ পাকের নিকটে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকে সপ্তাহের আমরা এর আগে শুধু শুক্রবার কোরআন তাফসীর করতাম, এরপরে আপনাদের আগ্রহ দেখে আমি খুব খুশি হয়েছি যে আপনারা বলেছেন যে সপ্তাহে আরও একদিন বাড়িয়ে করার জন্য, এই জন্য সপ্তাহের মাঝখানে মঙ্গলবার আজকে আমরা কোরআনের তাফসীর শুরু করলাম। এরপর থেকে প্রতি সপ্তাহে 2 বার হবে, প্রতি মঙ্গলবার প্রতি শুক্রবার ইনশাআল্লাহ। আজকে সূরা আহজাবের 38 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 38 নম্বর আয়াতে কি বলেছেন আমরা আগে একটু দেখে নেব। যে মুনাফিকরা সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার অপচেষ্টায় লিপ্ত থাকত। যারা মুনাফিক সবসময় তারা আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করত। এর পাশাপাশি মুনাফিকদের পাশাপাশি যারা ইহুদি ছিল, ইহুদিরাও এই বিষয়ে মুনাফিকদেরকে সাহায্য করত, সহযোগিতা করত, ইন্ধন দিত, তাদেরকে উৎসাহিত করত যে আল্লাহ রসুলকে তোমরা এইভাবে উত্তেজিত করো, কষ্ট দাও, তার উপরে এইভাবে জুলুম করো। এক কথায় মুনাফিক এবং ইহুদিরা যৌথভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কষ্ট দিত এবং রসুলের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হতো। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবাহ হয়েছিল, শাদী মোবারক ছিল, এটা আল্লাহ পাকের মর্জির একটা প্রকাশ। এটা ছিল সম্পূর্ণ তকদির বিষয়, অর্থাৎ
আল্লাহ পাকের তরফ থেকে একটা পূর্ব নির্ধারিত একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন জয়নবের সাথে বিশ্বনবীর বিবাহ দেবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। এখানে কোনো মানুষের কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহ রসুলেরও এই ব্যাপারে কোনো ইচ্ছা ছিল না। এটা আল্লাহর একটা সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটা মানতে আল্লাহ রসুলের খুব কষ্ট হয়েছে। তার কারণ হলো এমন একটি বিষয়, এটা স্পর্শকাতর বিষয়, যে নিজেকে যাকে ছেলে বলেছে, পুত্র বলেছে, সেই পুত্রের বউ মানে পুত্রবধূ তাকে বিবাহ করলে এমনিতেই কাফের মুশরিকরা, ইহুদিরা, মুনাফিকরা রসুলের বিরুদ্ধে সবসময় গীবত শিকায়ত করে বেড়াইতো, রসুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে বেড়াইতো। এখন তো তারা একটা বিশাল একটা বিষয় পেয়ে যাবে, একটা হট কেক পেয়ে যাবে, রসুলের বিরুদ্ধে সমালোচনা করার জন্য একটা বিশাল একটা বিষয় পেয়ে যাবে, সাবজেক্ট পেয়ে যাবে। তখন এই যে ঝড় উঠবে, এইটা আল্লাহ রসুল কীভাবে মোকাবেলা করবেন, আল্লাহ রসুল এই দুশ্চিন্তা পড়ে গেছেন। কিন্তু আল্লাহ বলছেন যে সকল নবী রসুল যেমন আমার সিদ্ধান্ত মেনে নিয়েছে, আপনি আমার রসুল, আমার সিদ্ধান্ত আপনাকে মানতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমার সিদ্ধান্ত আপনি মানতে হবে। এই ক্ষেত্রে আপনি গোটা পৃথিবীর কোনো মানুষকে ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে কে কি বললো না বললো এটা তো আপনার দেখার বিষয় না, এটা এখানে ভয় করার বিষয় না। অতএব আপনি আল্লাহকে ভয় করুন, কোনো মানুষের সমালোচনাকে আপনি ভয় করবেন না। কিন্তু মুনাফিকদের ষড়যন্ত্র এবং কটূক্তির আশঙ্কা ছিল বলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রকাশে সংকোচ বোধ করতেছিলেন। তাই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাজাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা স্থির করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, তা করতে নবীর পক্ষে দোষের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, সেই ব্যাপারে নবীর পক্ষে সেই কাজ করা দোষের কিছু নাই। এখানে তো সে নিজের ইচ্ছায় করতেছে না। কার ইচ্ছা করতেছে? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্দেশে করতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন, নবীর জন্য কোনো দোষের কিছু নাই, অপরাধ নাই। ফীমা ফারাজাল্লাহু লাহু, যেই বিষয়টি আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফারাজাল্লাহু, আল্লাহ ফরজ করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, সেই বিষয়ে সেই কাজ করা তো রসুলের পক্ষে দোষণীয় কিছু না। আর এটি নতুন কিছু নয়, বরং ইতিপূর্বে নবীগণের সম্পর্কে আল্লাহ পাকের বিধান কার্যকরী ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, পূর্বে যেমন নবীর অতীত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও এটি ছিল আল্লাহ পাকের বিধান। পূর্বে যত নবী রসুল অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর বিধান তাদের মানতে ফরজ করে দেওয়া হয়েছিল, এটা ছিল আল্লাহর বিধান। ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, আর আল্লাহ পাকের বিধান সুনির্ধারিত, স্থিরকৃত, তার সিদ্ধান্ত চূড়ান্ত। তার সিদ্ধান্তকে নড়চড় করার ক্ষমতা গোটা পৃথিবীর কোনো মানুষের নাই। আসেনি? হ্যাঁ, আল্লাহর সিদ্ধান্ত যেটা নির্ধারিত, ওইটা নড়চড় করার ক্ষমতা পৃথিবীর কোনো নবী রাসূলের নাই। সুবহানাল্লাহ। আর মানুষই তো দূরের কথা। অতএব এটা আল্লাহর একটা সিদ্ধান্ত যে হে নবী, আপনি যাকে পুত্রবধূ মনে করেন সে তো আসলে আপনার পুত্রবধূ না। আপনি যাকে পালক পুত্র বানিয়েছেন সে তো আপনার পুত্র না। এটা মুখের ভাষা, মুখের ভাষা, তাই আপনি তাকে পালক পুত্র বলা হয়, কথার কথা। সে আপনার ঔরর জাত কেউ না। অতএব এই কথার কথা যাকে বলা হয়, যাকে পালক পুত্র বলা হয়, তার পুত্র স্ত্রীকে সে তালাক দিলে আপনি বিবাহ করবেন, এটা ইসলামে কোনো সমস্যা নাই, দোষের কিছু নাই। অতএব আপনি কে কি বললো না বললো এইটা দেখার বিষয় আপনার না। আপনি মানুষের সমালোচনা কেন ভয় করেন? আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহ যদি কোনো কিছু হারাম করে থাকে আর আপনি সেই কাজ করেন, তাহলে এইটা দোষের কিছু। আল্লাহ তো এটা হারাম করে নেই, আল্লাহ এটা জায়েজ রাখছে, আপনি কেন করবেন না?
আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার তাফসির ইবনে কাসিরের মধ্যে, যেহেতু মুনাফিকরাই কথা বলে বেড়াতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক পুত্রকে তালাক প্রাপ্তা স্ত্রীকে বিয়ে করেছেন, তারই জবাবে আল্লাহ পাক আলোচ্য আয়াতে ঘোষণা করেছেন যে পালক পুত্রের স্ত্রীকে তালাক দেওয়ার পর বিয়ে করায় আমার নবীর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, আমার নবীর কোনো দোষ নাই। কেননা এটা আল্লাহ পাকের মর্জির ব্যাপার। সমাজে যে সমস্ত কুসংস্কার আছে এই কুসংস্কার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যতগুলা বিধান নাজিল করছেন, হুকুম হাকাম করছেন, যতগুলো আইন দিয়েছেন, প্রত্যেকটা বিধানের পিছনে একটা কাহিনী আছে। কি বলেন? একটা কাহিনী আছে, ঘটনা আছে। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা বিধান তিনি নাজিল করছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতেছে, প্রতিমধ্যে তারা রাত্রি যাপন করছে, বুঝতে পারছেন? এখন যেখানে রাত্রি যাপন করছে সেখানে তারা ঘুমাইছে, অনেক সাহাবীর রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে, বুঝতে পারছেন? আর পানি নাই, গোসল করবে পানি নাই, আল্লাহ ওযু করবে পানি নাই, আল্লাহ তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, যে তোমাদের গোসলও করা লাগবে না, ওযু করা লাগবে না, মাটি আছে, মাটি দিয়ে তায়াম্মুম করো। দেখছেন এটা কেন করলেন? আগে সাহাবাদের এমন এক জায়গায় নিলেন যেখানে আশপাশে কোথাও পানি নাই, পানি কোনো ব্যবস্থা নাই, তখন তাদের ওযু করতে হবে, ওযু করার পানি নাই, তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। হ্যাঁ, যাতে গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে তাদের যদি এই ধরনের সমস্যা হয়, পানি না পায়, তখন তারা কি করবে? তায়াম্মুম করবে। তা এই জন্য এরকম মনে করেন যতগুলো বিধান নাজিল হয়েছে প্রত্যেকটা বিধানের পিছনে একটা ঘটনা আছে, ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা আয়াত নাজিল হয়েছে। এটাকে বলে শানে নজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট। হ্যাঁ হ্যাঁ, ইসলাম মানুষের জন্য সহজ করে দিচ্ছে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে পড়তে পারতেছেন না, আপনি বসে পড়েন, বসে পড়তে পারতেছেন না, আপনি শুয়ে পড়েন। ইসলাম সহজ করে দিচ্ছে, ইসলাম কঠিন কোনো কিছু করে নাই। তাহলে মনে করেন কিয়ামত পর্যন্ত এই যে পুত্রবধূর স্ত্রী বিয়ে করা, পালক পুত্র, পালক কন্যা, তাই না, তারপরে ধর্মের মা, ধর্মের খালা, ধর্মের ফুফু, হ্যাঁ, অনেকে বলে ধর্মের মা। ধর্মের মা সে তো আসল মা না, ধর্মের মার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। ধর্মের খালা, তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। ধর্মের ফুফু, তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আপনার পালক কন্যা যদি হয়, যুবতী হয়, সেনা হয়, যখন তার বয়স 10-12 বছর বেশি হয়ে যাবে, এরপর তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। অথচ সে কিন্তু আব্বা বলতেছে, কন্যা কি বলতেছে? আব্বা বলতেছে। আর যদি পালক পুত্র হয়, তাহলে যেই মা তাকে পালছে, সে মাও যখন সেই যুবক হয়ে যাবে, সে মাও ওই পালক পুত্রের সাথে দেখা করতে পারবে না। দেখছেন? হ্যাঁ, বিবাহ জায়েজ, তার মাকে সে বিয়ে করতে পারবে। এই বিধানটা জারি করার জন্য আল্লাহ রসুলের মাধ্যমে এটা শুরু করছে। হ্যাঁ, কিন্তু দুধ খাওয়াইছে, সে আপন মার মতন সমতুল্য, তাকে বিয়ে করা জায়েজ নাই, বুঝতে পারছেন? তারপরে ওই দুধ মার যে মেয়ে, তাকে বিয়ে করা জায়েজ নাই। দুধ বোনের বিয়ে করা জায়েজ নাই। অর্থাৎ যেই মার দুধ পান করবে আর নিজের মার একই হুকুম, বুঝছেন? একই হুকুম। তো এই আয়াতে বলা হয়েছে সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, পূর্বে যেসব নবী অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটি ছিল আল্লাহ পাকের একটা বিধান। এই সুন্নাত আল্লাহ শব্দটির ব্যাখ্যা হলো বিয়ের প্রথা, কেননা এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রসুলগণের সুন্নাত। আর কোনো তাফসীরকার বলেছেন যে এর দ্বারা অধিক সংখ্যক স্ত্রীর প্রতি ইঙ্গিত করা হয়েছে, কেননা হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এর অনেক স্ত্রী ছিলেন, তাদের জন্য বিধান আলাদা। এই যে দেখেন সামনে আসতেছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একসাথে 9 জন স্ত্রী রাখছেন।
কয়জন? 9 জন। এটা তার জন্য খাস, এটা উম্মতের জন্য না। এখন একজন কেউ বলতে পারে যে রসুল যখন একসাথে 9 জন স্ত্রী রাখছে, তা আমাদের জন্য 4 জন কেন? কি প্রশ্ন আসতে পারে না? আল্লাহ উম্মতের জন্য, গোটা বিশ্বে মানুষের জন্য 4 জন জায়েজ করছে, এর বেশি 5 জন একসাথে রাখা যাবে না। কিন্তু একমাত্র রসুলের জন্য খাস, সামনে কোরআনে আয়াত আসতেছে, এটা বলছে এটা আপনার জন্য খাস। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, হ্যাঁ, এটা আপনার জন্য খাস, এটা উম্মতের জন্য না। আল্লাহ রসুল একসঙ্গে 9 জন স্ত্রী রাখতে পারবেন, এটা আল্লাহ তার জন্য খাস করে দিয়েছেন। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, যারা আল্লাহ পাকের হুকুম মানুষের নিকটে পৌঁছিয়ে থাকে এবং আল্লাহকে ভয় করে, আর আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না, তারা কারা? তারা হলো যারা আল্লাহওয়ালা, আল্লাহর মুমিন, আল্লাহকে যারা ভয় করে। এখানে আপনার রসুলদের ব্যাপারে বলা হয়েছে, যারা পয়গম্বর, তারা রসুল, তারা কি করে? ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আল্লাহ রিসালাতকে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রিসালাতকে, কোরআনের বিধানকে আল্লাহর কাছে পৌঁছে দেয় এবং তারা একমাত্র আল্লাহকেই ভয় করে। ওয়ায়াখশাউনাহু, একমাত্র আল্লাহকেই তারা ভয় করে। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা পৃথিবীর কাউকে ভয় করে না। এটা রসুলদের একটা বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্য রসুলের যারা উম্মত তাদের মধ্যেও থাকতে হবে। পয়গম্বরদের প্রধান দায়িত্ব হলো আল্লাহ পাকের যে বাণী, এই বাণী মানুষের নিকটে পৌঁছে দেওয়া। আর তাদের বৈশিষ্ট্য হলো তারা শুধু আল্লাহকে ভয় করবে, শুধু তাই নয়, বরং আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকে তারা ভয় করবে না। এটা পয়গম্বরদের বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্য মুমিনদের ভিতরে থাকতে হবে। এতে এই কথা প্রমাণিত হয় যে আম্বিয়া কেরাম সুস্পষ্ট ভাষায় আল্লাহ পাকের মহান বাণী মানুষের নিকটে পৌঁছিয়ে থাকেন। এই ব্যাপারে কোনো জাগতিক শক্তিকে, পৃথিবীর কোনো শক্তিকে তারা ভয় করেন না। তারা কখনো সত্যকে গোপন করেন না, যে এইটা আমি যদি বলে দেই তাহলে আমাকে মেরে ফেলবে, আমাকে জেলে দেবে, আমাকে ফাঁসি দেবে। এই জন্য তারা কখনো দুনিয়ার কোনো মানুষের ভয়তে, কোনো জেল জুলুমের ভয়তে, কোনো ফাঁসির ভয়তে, কোনো মৃত্যুর ভয়তে তারা আল্লাহর কোনো বাণীকে তারা গোপন করেন না। কিন্তু এই বৈশিষ্ট্য আজকে অনেক উলামা ইকরামের ভিতর নাই, বুঝতে পারছেন? এখন তো রসুল তো নাই, রসুল আছে নাই, উলামা ইকরামরা কি নাইবে রসুল, নাইবে নবী, নবীর প্রতিনিধি। সেই হিসাবে কোনো নবী রসুল যেমন আল্লাহর কোনো বিধানকে গোপন করেন নাই, আল্লাহ যা কিছু আপনার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে সব কিছু তারা প্রকাশ করে দিয়েছেন। এমনকি এর পূর্বে যত নবী রসুল পৃথিবীতে আসছে তারাও কোনো কিছু গোপন করে নাই। যখনই কোনো কিছু গোপন করে নাই, সব কিছু প্রকাশ করতে গেছে, তখনই এই বাতিল শক্তি, তাগুতি শক্তি, ইহুদি নাসারা, ইসলাম বিরোধীরা তখন এই নবী রসুলদের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, সাহাবা ইকরামদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। কিন্তু তাই বলে তারা হক পথ থেকে, হক কথা বলা থেকে তারা পিছপা হন নাই, হয়েছে। কিন্তু আজকে আপনার অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ বক্তা, অধিকাংশ খতিব, তারা অনেক কথা চেপে যায়, বলে না। কেন বলে না? যে এই কথা বলতে গেলে একটু ভয় আছে, আশঙ্কা আছে, বুঝতে পারছেন? অনেক ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আপনার আলোচনা করতে গিয়ে তারা ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে যা কিছু আছে সব কিছু প্রকাশ করে না। কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা বললে সমস্যা নাই ওইটা বলে, আর যেটা বললে সমস্যা আছে ওইটা বলে না, ওইটাকে গোপন করে। আর কোরআনের মধ্যে আছে যারা কোরআনের বিধানকে গোপন করে এদের বড় শাস্তি হবে কাল কিয়ামতের ময়দানে, কঠিন শাস্তি হবে। এই জন্য ভাইরা আমার, এই অনেক খতিব সাহেবই কোরআনের তাফসির করে না জুমার খুতবায়। কেন করে না? সে আমার চাকরি থাকবে না। কথা বুঝছেন? যে আমার চাকরি থাকবে না। যখনই কোরআনের তাফসির করতে যাবে তখনই আপনার দেখা যাবে যে ওই মসজিদ কমিটির যিনি সভাপতি, সেক্রেটারি, তার ভালো লাগে নাই, বা মসজিদের যারা মুসল্লি অনেকেরই ভালো লাগে নাই। তখন বলবে এই ইমাম সাহেবরা এই খতিব সরে রাখা যাবে না, বিদায় কর। বুঝতে পারছেন? যার কারণে তারা কি করে? কৌশলে
হক কথা এড়িয়ে যায়, কোরআনের কথা বলে না, গোপন করে। আর যারা গোপন করবে কাল কিয়ামতের ময়দানে সে যত বড়ই হুজুর হোক আর যত বড়ই খতিব হোক আর মৌলানা হোক, কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করা হবে এবং জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। সেই কথা সামনে আবার আসতেছে। এই জন্য ভাইরা আমার, রসুলগণ কখনো কোনো কিছু গোপন করেন নাই, তারা প্রকাশ করেছেন এবং তারা পৃথিবীর কোনো মানুষকে ভয় করেন নাই, জাগতিক কোনো শক্তিকে তারা ভয় করেন নাই। তারা ভয় করেছেন একমাত্র কাকে? আল্লাহকে। এই ব্যাপারে শীর্ষস্থান হলো নবী রসুলগণের দলপতি সাইদুল মুরসালিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কেননা অন্যান্য নবীগণ তাদের জাতির নিকটে প্রেরিত হয়েছেন, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি জাতির নিকটে প্রেরিত হয়েন নাই, তিনি গোটা বিশ্ববাসীর কাছে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ শুধু একটা জাতির কাছে আসছে, বুঝতে পারছেন? একটা জাতির কাছে, বনি ইসরাইল। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী। তা আমাদের নবী কি শুধু কোনো গোষ্ঠীর কাছে আসছে, কোনো জাতির কাছে আসছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা বিশ্বজাহানের রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সকলের জন্য তিনি রসুল। বুঝতে পারছেন? তা সেই হিসাবে আল্লাহ রসুল তিনি ইসলামকে পরিপূর্ণভাবে যা কিছু বলা দরকার সব কিছু বলে দিয়ে গেছেন, কোনো কিছু গোপন করেন নাই। এখন আমরা বাইসে বলি, সব কথা বলি না। বুঝতে পারছেন? আজকাল এক শ্রেণীর পীর সাহেবরা আছে, তারা তাদের পীরগিরি টিকে রাখার জন্য যে কয়টা আয়াত আর হাদিস দরকার ওই কয়টারই বলে, ওর বাইরে আর যায় না। বুঝতে পারছেন? তাবলিগ জামাতের ভাইরা শুধু তাবলিগ জামাতের কাজ করার জন্য যে কয়টা আয়াত দরকার, হাদিস দরকার, ওর মধ্যেই তার সীমাবদ্ধ, এর বাইরে আর যাবে না। কথা ঠিক কিনা? আর খতিব সাহেবরা মসজিদের মধ্যে আপনার কোরআনের তাফসির করে না, অধিকাংশ খতিব। কারণ কোরআন তাফসির করতে গেলে তো হক কথা চলে আসবে, সে তো উল্টা পাল্টা মিথ্যা তাফসির করতে পারবে না। তার তো ওই সময় কোরআনের অনুবাদ তাকে করতেই হবে। তখন চিন্তা করে যে এই কথা বলতে গেলেই তো আমার বিরুদ্ধে কমিটি খেপে যাবে, আমার বিরুদ্ধে মুসল্লিরা অনেকে খেপে যাবে। তাহলে ভাই ওটা দরকার নাই, কিছু কিস্সা কাহিনী বলি, হ্যাঁ, কিছু ঘটনা বলি, আসমানের উপরের কথা জমিনের নিচের কথা কি আছে না আছে তাই বলি। কবর আযাব কথা বললে কোনো সমস্যা নেই, জান্নাত জাহান্নামের কথা বললে কোনো সমস্যা নেই, আছে নাকি? পুলসিরাতের কথা বললে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার অনেক কথা আছে, অনেক কাহিনী আছে, যেগুলো পড়লে কোনো সমস্যা নেই, মিষ্টি মিষ্টি কথা। আপনি নামাজের কথা বলেন, সমস্যা নেই। রোজার কথা বলেন, সমস্যা নেই। জাকাতের কথা বলেন, সমস্যা নেই। হজের কথা বলেন, সমস্যা নেই। হ্যাঁ, তাহাজ্জুদ পড়েন, সমস্যা নেই। যদি বলেন আল্লাহ এই কোরআন নাজিল করছে, এই কোরআনের মধ্যে যে সমস্ত বিধানগুলো আছে এই বিধানগুলো কায়েম করতে হবে। এই যে পায়জামা গরম হয়ে গেল সবাই, বুঝছেন? কি বিধান আছে? যে কোরআনের যে সমস্ত আইন আছে সে আইন অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে। কোরআনের আইনের বাইরে বিচার ফয়সালা করতে পারবেন না, করা জায়েজ নাই। বুঝতে পারছেন? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কোরআনের মধ্যে যে বিধান নাযিল করেছেন সেই বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। এই কথা বললে কি উপায় আছে? কি বলেন, উপায় আছে? হ্যাঁ, এটা আল্লাহর কথা। আল্লাহ যে বলছে যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও, সে আল্লাহ বলছে আকিমুদ্দিন, তুমি দিন কায়েম করো। দিন কায়েম করো মানে কি? ইসলামের বিধান কায়েম করো, ইসলামের বিধান অনুযায়ী তুমি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাও। এই কথা বললে কিন্তু পায়জামা গরম হয়ে যাবে। বুঝতে পারছেন? মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, ইসলাম বিদ্বেষীদের অ্যালার্জি উঠে যাবে। তখনই বলবে এই হুজুর ভালো না, এই হুজুরের বিদায় করো। হ্যাঁ, শুধু আমি একটা কথা বলেই বিষয়টা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালে সকল মানুষের জন্য প্রেরিত হয়েছেন। এই জন্যেই সমগ্র বিশ্বে ইসলাম প্রচার না করে তিনি ক্ষান্ত হন নাই। ক্ষান্ত হয়েছেন?
সমগ্র বিশ্বে ইসলাম প্রচার না করে তিনি ক্ষান্ত হন নাই। সুদীর্ঘ 13টি বছর তিনি মক্কা মুআজ্জামায় দ্বীন ইসলামের প্রচার করেছেন। কাফেরদের হাতে অকথ্য নির্যাতন সহ্য করেছেন। কত নির্যাতন যে করছে আল্লাহ রসুলের উপরে, আপনি আমি কিছুই না। হ্যাঁ, গোটা পৃথিবীতে সমস্ত নির্যাতন এক জায়গায় করলো, রসুল এবং সাহাবীদের উপর যে অত্যাচার করছে তা সমান হবে না। সেই হযরতে বিলাল, তার উপরে কি নির্যাতন, হযরতে খাব্বাব, হযরতে আম্মার, বুঝতে পারছেন, হযরত সুমাইয়া, এদের উপরে যে অত্যাচার করছে, সেই অত্যাচারের কাহিনী বর্ণনা করলে ঘন্টার পর ঘন্টা ব্যয় হয়ে যাবে। প্রথম শহীদ, এ তো গেল সাহাবীদের ঘটনা। তার শত শত বছর পরে এসে ইমাম আবু হানিফা, আমাদের যে ইমাম, তার উপরে যে অত্যাচার করছে জেলখানার মধ্যে, ইমাম শাফির উপরে অত্যাচার করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর অত্যাচার করছে, সেই অত্যাচারের কাহিনী বর্ণনা করলে চোখের পানি কেউ রাখতে পারবেন না। বুঝতে পারছেন? এরকম অনেক বড় বড় আলেমদের উপরে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এই যারা হক পথে চলছে, তাগুতি শক্তি, কুফুরি শক্তি, ইহুদি নাসারারা, এরা তাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এখনো চীনে উইঘর মুসলমানদের উপরে যে অত্যাচার চলতেছে, সেই অত্যাচারের ভিডিও তো আপনার বেশি প্রকাশ পায় নাই, যা একটু পেয়েছে ওটুক দেখা যায় না। বুঝতে পারছেন? দেখা যায় না। উলঙ্গ করে, পিঠ মোড়া করে বেঁধে রাস্তার উপরে ফেলে রাখছে, দিনের পর দিন, মাসের পর মাস, ক্ষুধার্ত, যন্ত্রণায় অস্থির, পিঠ মোড়া করে হাত পাও উল্টো দিকে বেঁধে টানাই রাখছে। বুঝতে পারছেন? বার্মায় যে মুসলমানদের অত্যাচার হয়েছে, প্রত্যেকটা মুসলমানকে টুকটো টুকটো করে তারা হত্যা করছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে, বাড়িঘর আগুন দেওয়া হয়েছে। আজকে পৃথিবীতে যেখানেই মুসলমানরা আছে সেখানেই মুসলমানদের অত্যাচার, নির্যাতন। আজকে কাশ্মীরে, আজকে ভারতে, আজকে আপনার বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। অর্থাৎ এদের একটাই কারণ যে তারা ঈমান আনছে, আল্লাহর প্রতি কি আনছে? ঈমান আনছে। তারা বলে মুসলিম, তারা ইসলাম গ্রহণ করেছে, তারা কোরআনের বিধান মেনে চলতে চায়। এই শ্রেণীর লোকদের উপরে অত্যাচার চলতেছে, কিয়ামত আসার আগ পর্যন্ত চলতেই থাকবে। তবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি 7 বছর রাজত্ব চালাবেন, এবং হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনিও ইসলামী রাষ্ট্র হিসাবে কোরআনের বিধান মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক তিনি গোটা পৃথিবী পরিচালিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন গোটা পৃথিবীতে সর্বত্র সমস্ত রাষ্ট্রে কোরআনের বিধান মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক আপনার দেশ চলবে। এরপরে মাহদী আলাইহিস সালাম চলে যাবেন, ঈসা আলাইহিস সালাম চলে যাবেন, আবার মানুষ গোমরা হবে, পথভ্রষ্ট হবে, ঈমান হারা হবে, অমুসলিম হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেবেন, পৃথিবী ধ্বংস করবেন, কিয়ামত দেবেন। যখন কাফেরদের অত্যাচার সীমা ছাড়িয়ে যায়, তখন তিনি আল্লাহ পাকের হুকুমে মদিনা শরীফ হিজরত করেন। এখানে এসেও কাফেররা তাকে স্বস্তিতে থাকতে দেয় নাই। 10 বছর তাকে 83টি যুদ্ধ করতে হয়েছে। কয়টি? মক্কায় টিকতে না পেরে মুসলমানদের শেষ পর্যন্ত হিজরত করে মদিনায় যেতে হয়েছে। বাড়িঘর ছেড়ে দিয়েছে, জমি জমা ছেড়ে দিয়েছে, বাগান ছেড়ে দিয়েছে, এমনকি স্ত্রীপুত্র রেখে, ছেলে মেয়ে রেখে মদিনায় চলে গেছে। পরিবার পরিজন কেউ নাই, আত্মীয় স্বজন নাই, বাড়িঘর নাই, জমি জমা নাই, ব্যবসা বাণিজ্য নাই, সব ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে উদ্বাস্ত। মদিনা কি? উদ্বাস্ত, কিছুই নেই মদিনায় যাওয়ার পরে। সব তো মক্কায় ফেলে চলে গেছে মদিনায়। কিন্তু মদিনায় যাওয়ার পরে কি করছে মদিনার মুসলমানরা? তারা হলো আনসার। আনসার মানে কি? সাহায্যকারী। আর মুহাজির হলো যারা হিজরত করে গেছে, এদের মুহাজির। এই ইমানদারদের মধ্যে, সাহাবীদের মধ্যে 2 শ্রেণী ছিল। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে এদের বলে মুহাজির, আর যারা মদিনায় স্থায়ী বাসিন্দা, মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছে, তারা হলো আনসার। সুবহানাল্লাহ।
আনসার, সাহায্যকারী। তারা কি করছে? বাড়ি আছে বড়, অর্ধেক ছাড়ি দিয়েছে, ভাই তুমি এই অর্ধেক আমার লাগে না, তুমি ব্যবহার করো। সুবহানাল্লাহ। দুইটা ঘর আছে, একটা ঘর ছেড়ে দিয়েছে। দুইটা জমি আছে, একটা জমি দিয়ে দিচ্ছে। দুইটা বউ আছে, একটা বউ তালাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ গণ। আহা, কি ত্যাগ, কি কুরবানি! একজন সাহাবী এত মর্যাদা কেন? গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের এক পালায় দিলে একজন সাহাবীর সমান হবে না। কারণ তাদের ত্যাগের সামনে গোটা পৃথিবীর মুসলমানদের ত্যাগ কিছুই না। এবং এই 10 বছরে আল্লাহ রসুলকে মদিনায় যাওয়ার পরে 83টি যুদ্ধ করতে হয়েছে। কয়টি? 83টি যুদ্ধ করতে হয়েছে। তার মধ্যে 27টি যুদ্ধে আল্লাহ রসুল নিজে সেনাপতি ছিলেন, একদম ময়দানে ছিলেন, সেনাপতি নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের 27টা। আর বাকিগুলো তিনি সেনাপতি অন্য একজনকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন। বুঝতে পারছেন? সব ব্যবস্থা তিনি করে দিয়েছেন, কিন্তু সেনাপতি ছিল অন্য একজন সাহাবী। আর 27টা যুদ্ধের নিজে সেনাপতি যুদ্ধের ময়দানে। এইভাবে পৃথিবীতে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম এইভাবেই কায়েম হয়েছে। ইসলাম খালি মিষ্টি মিষ্টি খাওয়া না, খালি মিষ্টি মিষ্টি ইসলাম। ইসলামে তো মিষ্টি মিষ্টিভাবে আসে নাই ভাই। ইসলামের ইতিহাস হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের রক্তের বন্যার ইতিহাস। ইসলামের ইতিহাস হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের কুরবানির ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস। এবং এই পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখদের আত্মত্যাগের ইতিহাস এই পর্যন্ত আসছে। এমনি এমনি ইসলাম এই পর্যন্ত আসে নাই। এই পর্যন্ত ইসলাম আসতে অনেক রক্তের বন্যা পাড়ি দিতে হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কোরবানি পাড়ি দিতে হয়েছে। 6ষ্ঠ হিজরিতে যখন মক্কাবাসীর সঙ্গে হুদাইবিয়া নামক স্থানে শান্তি চুক্তি স্থাপিত হয়, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদানীন্তন বিশ্বের প্রায় সকল রাষ্ট্রপ্রধানের নিকটে ইসলাম গ্রহণের দাওয়াতপত্র প্রেরণ করেছেন। 6ষ্ঠ হিজরিতে যখন তিনি মক্কা অভিযানে যাবেন, হুদাইবিয়া সন্ধির সময়, হুদাইবিয়া সন্ধি হয়ে গেল যে এখন থেকে মুসলমানরা নির্বিঘ্নে ইসলাম প্রচার করতে পারবে, আর কোনো বাধা নাই। এটা হল হুদাইবিয়া সন্ধির। এই হুদাইবিয়া সন্ধি হওয়ার পরে আল্লাহ রসুল এবার গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি কালেমার দাওয়াত পৌঁছে দিলেন যে তোমরা ইসলামের পতাকা তলে আসো, ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। এই দাওয়াতি কাজ নির্বিঘ্নে করতে পারছেন বলেই মাত্র 2 বছরের মাথায় লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি মক্কা অভিযান করেন এবং মক্কা বিজয় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্বের মানুষের নিকটে আল্লাহ পাকের বাণী পৌঁছে দিয়েছেন। এর মধ্যে তিনি তার 1,30,000 সাহাবায়ে কেরামকে দ্বীন ইসলামের প্রসারের প্রশিক্ষণ দান করেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যা কিছু শিখেছেন, যা কিছু জেনেছেন, যা কিছু বুঝেছেন, ওইটাই আবার গোটা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় তারা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত? 1,30,000 সাহাবী। তারা রাসূলের কাছ থেকে যেই ইলম অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, যে নীতি আদর্শ চরিত্র অর্জন করছেন, ওইটা তারা নিয়ে বসে থাকেন নাই। তারা কি করছেন? গোটা পৃথিবীতে প্রসার কাজ করার জন্য আপনার দিক বিদিক ছুটে গেছেন। কেউ চলে গেছে চীনে, কেউ চলে গেছে আফ্রিকায়, কেউ গেছে আপনার ইউরোপে, বুঝতে পারছেন, কেউ চলে আসছে এশিয়া মহাদেশে, এমনকি বাংলাদেশ পর্যন্ত সাহাবী চলে আসছে। সুবহানাল্লাহ। এই বাংলাদেশেও সাহাবী আসছে। তারা আপনার সমুদ্র পাড়ি দিয়া চট্টগ্রামে এসে নামছে, ইসলাম প্রচার করছে। এবং এই ভারতে ইসলাম প্রচার করছে সাহাবায়ে কেরাম। আপনার কাশ্মীর, আফগানিস্তান, পাকিস্তান সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করছে। এই এশিয়া মহাদেশে তারা ইসলাম, ইন্দোনেশিয়া আসছে, বার্মায় আসছে, সব জায়গায় তারা ইসলাম প্রচার করার জন্য তারা দিক বিদিক চলে গেছে। তখন তো এত জাহাজও ছিল না, স্টিমারও ছিল না,
এত আপনার উড়োপ্লেনে ছিল না, হেলিকপ্টারও ছিল না। অনেকে পদব্রজে পায়ে হেঁটে, অনেকে ঘোড়ায়, অনেকে উঠে চড়ে, সমুদ্রপথ নৌকায় বাড়ি দিয়েছে। নৌকায় বাড়ি, তখন তো জাহাজ ছিল না, নৌকায় বাড়ি দিয়েছে। এইভাবে তারা গোটা পৃথিবীতে ইসলাম প্রচার এবং প্রসারে কাজ করছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন মানুষকে, যার কারণে তো আমরা ইসলাম পেয়েছি। তাহলে এই পাক উপমহাদেশে সবই তো ছিল অমুসলিম, সব ছিল হিন্দু, বুঝতে পারছেন? এই ভারতে আজকে আপনার এত মুসলমান, 20 কোটির উপরে মুসলমান কিভাবে হইল? এই ইসলাম প্রচার করার কারণেই তো হচ্ছে। এবং এই ভারতবর্ষ মুসলমানরা 700 বছর পর্যন্ত শাসন করছে। কত বছর? 700 বছর পর্যন্ত মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে। তারা রাজ সিংহাসনে বসে তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু মুসলমানদের চারিত্রিক দুর্বলতার কারণে, মুসলমানদের ঈমান আমল কম হওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলমানদের সেই যে রাজ সিংহাসনে বসার যে যোগ্যতা, দক্ষতা, যে হিম্মত তারা হারিয়ে ফেলে। এরপরে তারা কি হয়ে যায়? তারা রাজ সিংহাসন থেকে তারা ছিটকে পড়ে, ছিটকে পড়ে। কারণ আল্লাহ তো বলেছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করছেন, আর যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে খেলাফতি দান করব। কার কথা? আল্লাহর কথা। তারা যদি ঈমান আনে এবং ঈমান অনুযায়ী ঈমানের দাবি মোতাবেক তারা নেক আমল করে, আমি তাদেরকে পৃথিবীতে খেলাফতি দান করব, রাজত্ব দান করব, সিংহাসন দান করব, ক্ষমতা দান করব। তারা গোটা পৃথিবী পরিচালনা করবে। মুসলমান যখনই তারা ঈমানের দিকে দুর্বল হয়ে যায়, আমলে সলে ছেড়ে দেয়, মুসলমানদের মধ্যে তাকওয়া পরহেজগারি থাকে না, যখনই মুসলমানরা যত দুনিয়ার আপনার আজেবাজে জিনিস আছে সেই চরিত্র ধারণ করে, মিথ্যা কথা বলে, মুনাফা খেয়ে করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা আপনার কোনো চরিত্র নাই, জেনা ব্যভিচারী করে, যখনই মুসলমানরা সমস্ত অন্যায় কাজ, পাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিংহাসন থেকে নামাই দেন। তাই ভারতে মুসলমানদের অবস্থা তাই হয়েছে। 700 বছর পর্যন্ত তারা যখন ভারত পরিচালনা করছে, তখন তাদের ইমানই তাকত ছিল, ইমান ছিল, আমলে সলে ছিল। যখনই তারা ওখান থেকে ছিটকে গেছে, মদ, নারী, বাইজি, গান বাজনা, আমোদ ফুর্তি, বিলাসিতা তাদেরকে পেয়ে বসছে, তখনই তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিংহাসন থেকে নামাই দিয়েছেন। এখন ভারতে মুসলমানরা মজলুম, বুঝতে পারছেন? বিধর্মীরা এখন দেশ চালাচ্ছে। তো এই জন্য মুসলমানদের হুঁশ কবে ফিরে আসবে? এবং এই সাহাবীরা গোটা পৃথিবীতে দ্বীন পৌঁছে দিয়েছেন। তার যাবতীয় কথাবার্তা, তার কার্যাবলীর বিবরণ, তার দিন রাতের অবস্থা, তার জীবনের প্রতিটি মুহূর্তের বিবরণ তারা বিশ্ববাসীর কাছে রসুলের সেই পয়গাম পৌঁছে দিয়েছে। রসুল কি করছে, কি কথা বলেছে, কি কাজ করেছে, কি আমল করেছে, রাতে কি করছে, দিনে কি করছে, প্রতিটা মুহূর্তের বিবরণ হাদিসের মাধ্যমে যেটা আমরা পাই, ওইটা গোটা পৃথিবীতে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে আজকে হাদিসের মধ্যে যে আমরা লক্ষ লক্ষ হাদিস পাই, এগুলো কিভাবে আসছে? সে সাহাবীরা তখন নাই, পৃথিবীতে আছে নাই, তারা ইন্তেকাল করছেন। তারা যেমন আপনার কাছে আমি বললাম, আপনি ওনার কাছে বললেন, উনিও ওনার কাছে বলল, ঠিক আছে? এইভাবে তো হাদিস আসছে এবং তার কয়েকশো বছর পরে লিখিত আকারে আসছে। এই ইমাম বুখারী শরীফ লেখছেন, ইমাম মুসলিম শরীফ লেখছেন, এ তো কয়েকশো বছর পরে এসে, বুঝতে পারছেন? তা এই যে ইসলাম আসছে আমাদের কাছে, এটা তো এইভাবেই সাহাবীদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে, তাবিনের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। মুসনাদে আহমদে একখানা হাদিস আছে যে তোমাদের কেউ যেন নিজেকে অপমানিত না করে। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তা কেমন করে হয়? নিজেকে মানুষ আবার কীভাবে অপমান করে? অপমান তো মানুষ অন্যকে করে। আল্লাহ রাসূল বলছে তোমাদের মধ্যে কেউ যেন তার নিজেকে অপমান না করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে নিজেকে আবার অপমান করে কিভাবে? অপমান তো মানুষ অন্যকে করে, বুঝতে পারছেন? তখন তিনি আল্লাহ রাসূল ইরশাদ করলেন,
শরিয়ত বিরোধী কাজ দেখেও যে লোক ভয়ে নীরব থাকে, কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি নীরব ছিলা। কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে কেন নীরব ছিলা, বলো তোমার সামনে অপকর্ম হয়েছে, অন্যায় কাজ হয়েছে, শরিয়ত বিরোধী কাজ হয়েছে, তুমি চুপচাপ ছিলা, কারণটা কি বলো তো? কে জিজ্ঞেস করবে কিয়ামতের ময়দানে? আল্লাহ। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমি মানুষের ভয়তে বলিনি, মানুষের ভয়তে আমি বলি নাই। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, সবচেয়ে বেশি ভয় করার ঘোষণা হলো তো আমার পবিত্র সত্তা, আমাকে তো বেশি ভয় করার কথা ছিল। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আর হিসাব গ্রহণ করার তো আল্লাহই যথেষ্ট, হিসাব তো আমি নেব, জান্নাত জাহান্নাম তো আমিই দেব, তা ভয় তো আমাকে করবা, আমাকে ভয় না করে তুমি অন্য মানুষের কেন ভয় করছো? গ্রেফতার হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে ভাই। এই জন্য পৃথিবীতে কোরআনের কথা, এই যে আমি কোরআনের কথা সব যা আসতেছে তাফসীরের মধ্যে সব আপনাদের সামনে বলতেছি, সব বলতেছি, বলেই যাব না। আমরা কেউ যদি এই জন্য মেরে ফেলায় মরে যাব, কোনো সমস্যা নেই, কারণ আমি তো আর লক্ষ লক্ষ বছরের হায়াত নিয়ে পৃথিবীতে আসি নাই, আসছি। আর যে কয়দিন হায়াত আছে তার আগে কি আমাকে মারতে পারবে? হায়াত মৌতের মালিক কে? আজরাইল কোত্থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। আজরাইলের কোনো ক্ষমতা আছে? আজরাইলের কোনো ক্ষমতা নাই। আজরাইল অর্ডার দেয় কে? আল্লাহ। আল্লাহ যখন অর্ডার দেয় যাও ওর হায়াত শেষ, জান কবজ করে নিয়ে আসো, তখন আজরাইল আসে। তার আগে আজরাইলের বাবার ক্ষমতা নেই জান কবজ করার। আর আজরাইল জান কবজ না করলে গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে তাকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কোনো আজরাইল কারো কাছে যায় না, এটা মনে রাখবেন, বুঝতে পারছেন? যত নবী রাসূলের জান কবজ হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে। যাও আমার প্রিয় নবী জান কবজ করে নিয়ে আসো, যাও মুসা জান কবজ করে নিয়ে আসো, যাও দাউদের জান কবজ করে নিয়ে আসো। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ হুকুম করছেন যাও তার জান কবজ করে নিয়ে আসো। কিন্তু আজরাইল সমস্ত নবী রাসূলদের কাছে যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আগে সালাম দিয়েছে, তারপরে আল্লাহর মেসেজ পাঠাইছে যে আল্লাহ আপনাকে স্মরণ করছে, আল্লাহ আপনাকে তার কাছে তার বাড়িতে যেতে বলছে, চলেন যাই। বুঝতে পারছেন? কিন্তু আজরাইল আর কাউকে সালাম দেবে না, বুঝতে পারছেন? আর কাউকে সালাম দেবে না, একমাত্র নবী রাসূলদেরকে আল্লাহ আজরাইল সালাম দিয়েছে, অনুমতি চেয়েছে। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, আর কারো দরকার নাই। অতএব আল্লাহ পাককে ভয় করা আমাদের একান্ত জরুরি, কথা ঠিক কিনা? কেননা প্রত্যেকটি মানুষকে তার জীবনের যাবতীয় কর্মকাণ্ডের জন্য আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে, নাকি অন্য কারো কাছে করতে হবে? একমাত্র আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এছাড়া পৃথিবীর কারো কাছে জবাবদিহি করা লাগবে না। এর অর্থ হলো আল্লাহ পাক সর্বপ্রকার ভয়ের জন্য যথেষ্ট, আল্লাহ পাক ব্যতীত আর কাউকেই ভয় করা উচিত না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করতেন। আল্লাহ রসুল সবচাইতে, আল্লাহ রসুল নিজেই বলছেন যে আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করি, আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি। কারণ এই ভয়ের ভিত্তি হলো মারেফাত, যে আল্লাহ পাকের মারেফাত যত বেশি হাসিল করেছে সে আল্লাহ পাককে তত বেশি ভয় করেছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ইরশাদ করেছেন যে আমি তোমাদের মধ্যে আল্লাহ পাক সম্পর্কে সবচেয়ে বেশি জানি। আনা আলামুকুমুল্লাহ ওয়া আখশাকুম, আমি আল্লাহকে সবচাইতে বেশি জানি, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহ পাককে সবচাইতে বেশি ভয় করে। এর কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা মানে কি? আলেমদের বহু বচন উলামা, একমাত্র উলামারা, আলেমরাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। কেন ভয় করে? তারা আল্লাহ সম্পর্কে বেশি জানে, জান্নাত জাহান্নাম সম্পর্কে বেশি জানে, আর কোরআন সম্পর্কে বেশি জানে। বেশি জানে যারা, তারা বেশি ভয় করে, আর যে জানে না ভয় করে না। এইবার আসেন উলামা কারা? উলামা কারা? শুধু মাদ্রাসা পড়লেই আলেম হয় না, বুঝতে পারছেন?
বড় একটা জামা গায়ে দিলে, জুব্বা গায়ে দিলে, মাথায় পাগড়ি পেঁচাইলে, বড় দাড়ি রাখলেই আলেম হয় না। আলেম অর্থ জ্ঞানী। আলেম মানে কি? জ্ঞানী। আপনি যদি এই 30 পারা কোরআনের জ্ঞান আপনার ভিতরে থাকে, আপনি একজন আলেম। আপনার রসুলের সব হাদিসের জ্ঞান আপনার ভিতরে থাকে, আপনি একজন আলেম। এটা কোনো সার্টিফিকেট লাগে না, বুঝতে পারছেন? আলেম মানে জ্ঞানী, যার ইসলামের জ্ঞান আছে, সেই আলেম। এই জন্য দেখবেন জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু পরবর্তীতে নিজে নিজে চেষ্টা সাধনা করে 30 পারা কোরআনের তাফসির তারা পড়ছে, হাদিস পড়ছে, মাসলা মাসাইল পড়ছে, ইসলাম সম্পর্কে জানছে, ইসলামের বিভিন্ন দিক তারা পড়াশোনা করে, ইসলামী সাহিত্য পড়াশোনা করে তারা জ্ঞান অর্জন করছে। এরা আলেম এবং এরা আল্লাহকে ভয় করে, এরা তাহাজ্জুদ নামাজ পড়ে, এরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এরা কোনো মাইরে ফেললেও, তাদেরকে মেরে ফেললেও তারা কোনো অন্যায় কাজ করবে না ইচ্ছা করে, বুঝতে পারছেন? তাদেরকে ফাঁসি দিলেও অন্যায় কাজ করবে না, জেল জুলুম দিলেও অন্যায় কাজ করবে না, আগুনের মধ্যে নিক্ষেপ করলেও অন্যায় কাজ করবে না। কারণ জানে দুনিয়ার শাস্তি ক্ষণস্থায়ী, আখিরাতের শাস্তি চিরস্থায়ী। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, তারা আল্লাহ ব্যতীত আর কাউকেই ভয় করে না। এই আয়াতটা দিয়ে শেষ করে দিতেছি, সামনে আর আগাবো না। যে পর্যন্ত তেলাওয়াত করছি এইটুকু ব্যাখ্যা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যারা অন্তরে আল্লাহ পাকের ভয় জাগ্রত আছে, আর কোনো কিছুকেই তাদের ভয় করার প্রয়োজন হয় না। যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তার আর অন্য কাউকে ভয় করার প্রয়োজন হয় না। নাকি প্রয়োজন হয়? যে আল্লাহকে ভয় করে না, সে একটা পিঁপড়াকে দেখলেও ভয় পায়, আর যে আল্লাহকে ভয় করে সে গোটা পৃথিবীর কাউকে সে ভয় করে না। কোনো জালিমের জুলুমকে ভয় করে না, কোনো বন্দুক দেখেও সে ভয় পায় না, গুলির সামনে বুক পেতে দেয় সে ভয় পায় না, ফাঁসির কাছে হাসতে হাসতে সে ঝুলে পড়ে সে ভয় পায় না, কারণ জানে একটু পরেই আমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বে সংবাদ দিয়েছেন যে জয়নব অবশেষে আপনার স্ত্রী হবে, এই যে আবার গোড়ায় গেলাম, আল্লাহ কিন্তু আগে সংবাদ দিয়ে দিয়েছে যে জয়নব আপনার স্ত্রী হবে। এখন তো রসুল চিন্তায় পড়ে গেছে, খাইছে রে, পুত্রবধূ, মানুষ কয় পুত্রবধূ, তারে বিয়ে করলে অবস্থা হবে কি? হ্যাঁ, আল্লাহর সিদ্ধান্ত দিয়ে দিয়েছে রসুল, হাবিব আপনি যাকে পুত্রবধূ মনে করেন সেই জয়নব আপনার স্ত্রী হবে। তখন তো জয়নব জানে না, আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিয়েছে, কিন্তু জয়নব কিন্তু জানে না যে রসুলের স্ত্রী হবে। কিন্তু তা প্রচারের কোনো আদেশ আল্লাহ পাক দান করেন নাই, তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রচারও করেন নাই। আর এই প্রচারে তিনি লজ্জাবোধ করছিলেন, একটু লজ্জা পাচ্ছিলেন, যেটা কীভাবে আমি মানুষের কাছে বলবো, হ্যাঁ, সাহাবীদের কাছে কীভাবে বলবো। দুর্বৃত্ত কাফের এবং মুনাফিকদের কটূক্তির আশঙ্কা করছিলেন যে তারা তো এমনি আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তি করে বেড়ায়, গালিগালাজ করে, বিভিন্ন ধরনের, কেউ বলে পাগল, কেউ বলে জাদুকর, হ্যাঁ, কেউ বলে কবি। এখন আমি যদি এই কাজ করি, এরপর তো বলবে যে লম্পট, চরিত্রহীন। হ্যাঁ, কিন্তু যখন স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদের উপস্থিতিতে এই শাদী মোবারক সম্পন্ন করেন এবং আল্লাহ বলেন জাওয়াজনাকাহা, এবং ঘোষণা করেন যে আমি এই জয়নবকে আপনার কাছে বিয়ে দিলাম, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে জাওয়াজনাকাহা। হ্যাঁ, এই জয়নবকে আমি আপনার কাছে বিয়ে দিলাম, এর অর্থ সরাসরি আল্লাহ বিয়ে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষের বিয়ে পড়ায় নেই, সরাসরি আল্লাহ বিয়ে পড়াইছে। আর এই যে বিয়ের খবরটা এই জন্য বলছেন, হে রসুল আপনি মানুষকে ভয় করেন, অতাকশান নাস, আর মানুষকে ভয় করেন, মানুষকে ভয় করেন না। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে ইমাম জয়নুল আবেদিন তার তাফসিরকার শুদ্ধি আলোচ্য আয়াতের এই ব্যাখ্যা করেছেন
এই কথা তিনি বলেছেন, এটা আপনার ফতুল বাড়ির মধ্যে আসছে। এরপরে আয়াত হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের তাফসীর আজকে আর করব না, এটা করতে গেলে আরও 1 ঘন্টা লেগে যাবে। এই যে আপনারা মিলাদের আগে যেটা পড়ি, কি পড়ি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মিলাদে পড়ি না আমরা, কোরআনের আয়াত, মিলাদের মধ্যে আমরা এই আয়াতটা পড়ি। এইটার তাফসীর আগামী শুক্রবার হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।